হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা এসে গেছি আজকের ভিডিও নিয়ে। আজকে আমরা এক্সেলের কিছু ফাংশনস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। এখানে ধরে নিচ্ছি যে একটা টেবিল আছে স্টুডেন্টদের। তো এখানে স্টুডেন্টদের নেম দিয়েছি আমরা, আর তাদের কিছু সাবজেক্টের নাম আছে, এখানে স্টুডেন্টদের মার্কস আছে, ঠিক আছে? এখন আমরা এদের সাম ক্যালকুলেট করব, মানে আমরা যোগ করব সবগুলো ভ্যালুকে, ঠিক আছে? এখানে ইকুয়াল সাইন দিয়ে দিলাম। সাম অফ, এখানে সাম ফাংশনটা এসে গেল। সাম অফ, এখানে আমরা রেঞ্জ সিলেক্ট করলাম, ঠিক আছে? ফার্স্ট সেল, এখানে লাস্ট সেল, তারপর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, এন্টার। তো এখানে সাম এসে গেল। এখানে আরও একটা পদ্ধতি আছে, আরও একটা পদ্ধতি আমরা সাম ক্যালকুলেট করতে পারি। প্রথমে সমান সমান চিহ্নতে দিয়ে দিলাম, আমরা এখানে যোগ করছি, ঠিক আছে? সাম মানে হচ্ছে যোগ করা। এখানে অটো সাম অপশান আছে, এখানে সামে গিয়ে ক্লিক করলাম। সামে গিয়ে ক্লিক করলে এটা রেঞ্জটাকে সিলেক্ট করে নিচ্ছে, কিন্তু এখানে টোটালটাও এসে যাচ্ছে, ঠিক আছে? তো রেঞ্জটা আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব, এই রেঞ্জটা আমরা নেব না। আমরা এখানে F2 পর্যন্ত ক্যালকুলেট করতে চাচ্ছি, তো এখানে F2 দিয়ে দেবো আমরা। এন্টার করলে এখানে অ্যাডিশনটা এসে গেল, যোগটা এসে গেল, ঠিক আছে? আরও একটা পদ্ধতি হলো, সেটা হচ্ছে এখানে আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে সাম অফ, যে সেলগুলো দরকার, যে সেলটা আমার দরকার তার সাথে প্লাস সাইন, যে সেলটা দরকার সেটাকে সিলেক্ট করব, তার সাথে প্লাস সাইন দেবো, ঠিক আছে? ধরে নিচ্ছি আমার এই সেলটা দরকার নেই, তো এটা বাদ দিয়ে বাকি যে দুটো সেল আছে সে দুটোকে নিয়ে নিচ্ছি আমরা এখানে। তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম, ক্লোজ করে এখানে এন্টার করলে তো যে সেলগুলো আমার দরকার শুধু সেই সেলগুলোকে আমি যোগ করতে পারি এখানে, ঠিক আছে? তো এটা একটা পদ্ধতি। আমরা এখানে পুরো যতগুলো সাবজেক্ট আছে আমরা সবগুলোকে নিতে চাচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা সবগুলো সেল সিলেক্ট করে নিচ্ছি, এই রেঞ্জটা পুরোটা। ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এখানে এন্টার। এখন আমরা এখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টার থেকে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দিলে সবগুলো সেলে অ্যাডিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক বড় টেবিল হলে, অনেকগুলো ভ্যালু হলে একটা একটা করে যোগ করা সম্ভব না, তো তখন আমরা এই পয়েন্টে গিয়ে ড্র্যাগ করলে পরে সবগুলো অ্যাডিশন একবারে চলে আসবে। শুধু ফর্মুলা, একটা সেলের মধ্যে ফর্মুলা লিখলেই হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পার্সেন্ট। আমরা পার্সেন্ট ক্যালকুলেট করব, কে কত পার্সেন্ট পেয়েছে। যদি পার্সেন্ট ক্যালকুলেট করতে চাই তাহলে সেলটাকে প্রথমে সিলেক্ট করব। সেলটাকে সিলেক্ট করে নিয়ে সেলটাকে শুধু সিলেক্ট করব, ঠিক আছে? তারপর আমরা এখানে পার্সেন্ট সিলেক্ট করব, তাহলে পরে এই সেলটা পার্সেন্টে কনভার্ট হয়ে গেল। এখানে আমরা যা ক্যালকুলেশন করবো সেটা পার্সেন্টে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমরা ইকুয়াল সাইনটা দিয়ে নিলাম। এখন আমরা যেই টোটাল ভ্যালুটা পেয়েছি সেটা ডিভাইডেড বাই এখানে 600, ঠিক আছে? শুধু এইটুকু লিখলে হবে, এখানে এন্টার করে দিলে পার্সেন্টটা ক্যালকুলেট হয়ে যাবে। এখান থেকে পয়েন্টটা ধরে এখানে ড্র্যাগ করে দিচ্ছি, টেনে নিলাম এখানে, তাহলে এটা বাকিগুলো দিয়ে দিল। এখন আমরা এভারেজ দেখব, এভারেজ ভ্যালু, গড় মান কত পেয়েছে, ঠিক আছে? এখানে এভারেজ ফাংশনটা নিয়ে নিচ্ছি আমরা, এভিই। এখানে এভিই লেখার সাথে সাথে এখানে এভারেজ ফাংশন এসে গেছে, এটা আমরা ক্লিক করলাম। তাহলে পরে এখন আর কিছু করার দরকার নেই, যাদের যাদের এভারেজ দরকার, যে সেলগুলোর আমার ভ্যালুর এভারেজ দরকার সেটা আমরা শুধু সিলেক্ট করে নিলাম, রেঞ্জটা, ঠিক আছে? রেঞ্জটা শুধু সিলেক্ট করব আর এন্টার, তাহলে এভারেজ এসে যাবে। এখন আমরা এই পয়েন্টে ক্লিক করে এখানে ড্র্যাগ করে নিচ্ছি, ঠিক আছে? এখানে ড্র্যাগ করে নিলাম, তাহলে এভারেজগুলো এসে গেল। এখন কাউন্ট, আমরা এখানে কাউন্ট করতে চাচ্ছি কটা সাবজেক্ট আছে, তো এখানে কাউন্ট ফাংশন নিয়ে নিলাম আমরা, কাউন্ট। এখন রেঞ্জটা দিয়ে দিচ্ছি আমরা এখানে, আমরা দেখতে চাচ্ছি কটা সাবজেক্ট আছে, ঠিক আছে? B2 থেকে F2 পর্যন্ত কটা সাবজেক্ট আছে, এন্টার করলে এখানে 5 আসবে। তো এখানে যদি আমরা ড্র্যাগ করে দিই তাহলে এখানে 5টা সাবজেক্ট আছে, তাই না? এখানে 5টা সাবজেক্ট আছে। এখন ইফ, যদি আমরা গ্রেড দিতে চাই স্টুডেন্টদেরকে ABCD করে, তাহলে কিভাবে দিতে পারি? তো এখানে ইফ কন্ডিশনটা ইউজ করব। ইফ, যদি এখানে আমরা পার্সেন্টেজ দেখব, যদি পার্সেন্টেজ বেশি হয়, গ্রেটার দেন
অথবা সমান হয় 75%-এর, ঠিক আছে? তাহলে পরে আমরা এ গ্রেড দিতে পারি। আবার আমরা সিলেক্ট করে নিলাম, যদি যদি এবার এই সেলটা আবার সিলেক্ট করলাম, ভ্যালুটা পার্সেন্টটা এখানে যদি গ্রেটার দেন মানে বেশি হয় অথবা সমান হয় 65%-এর, ঠিক আছে? তাহলে পরে আমরা ধরে নিলাম যে আমরা তাকে তাহলে বি গ্রেড দিতে পারি। আর যদি আবার সেলটাকে সিলেক্ট করব, যদি বেশি হয় পার্সেন্টটা 45%-এর তাহলে পরে আমরা এখানে সি গ্রেড দিতে পারি। আর যদি 45%-এর কম হয় তাহলে পরে আমরা ডি গ্রেড দেব, ঠিক আছে? তাহলে 45%-এর যদি কম হয় তাহলে ডি গ্রেড দেব। তাহলে এখানে 3টে ব্র্যাকেট ওপেন করেছি, 3টে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এখানে এন্টার করে দিলাম, বি গ্রেড এসে গেল, কারণ এটা 65%-এর বেশি আছে। এখন আমরা এখানে এই পয়েন্টটাতে ক্লিক করে এখানে টেনে নিচ্ছি ড্র্যাগ করে, তাহলে 75%-এর সমান আছে সেজন্য এটা এ গ্রেড, এটা 45%-এর বেশি আছে সেজন্য সি গ্রেড, আর এটা 45%-এর কম আছে সেজন্য ডি গ্রেড। ঠিক আছে তাহলে বন্ধুরা, এগুলো এক্সেলের কিছু কিছু ফাংশনস। তাহলে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো। ওকে, বাই বাই।